হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো পাস্তা সম্পূর্ণ ঘরোয়া স্টাইলে। তো প্রথমে নিয়ে নিলাম 2 প্যাকেট পাস্তা। তো বাজারে বিভিন্ন শেপের পাস্তা পাওয়া যায়, তোমরা পছন্দ মতো নিয়ে নিতে পারো। তো এবার নিয়ে নিলাম আলু। তো আলুটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো তোমরা পছন্দ মতো আলুটাকে সাইজ মতন কেটে নেবে। এখন নিয়ে নিলাম পেঁয়াজ। তো পেঁয়াজ কেটে নিয়েছি, তার সঙ্গে একটু সামান্য ঝালের জন্য মরিচ কেটে নিলাম। তো আমি আজকের পাস্তাটা বেশি একটা ঝাল করব না। তো সঙ্গে নিয়ে নিলাম ডিম, নিয়ে নিলাম ফুড কালার, তারপর নিয়ে নিলাম ম্যাগির মশলা, তো সঙ্গে নিয়ে নিলাম টমেটো সস। এবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম পাস্তাটাকে সিদ্ধ করার জন্য। তো জলটা গরম হতে দেই। এখন পাস্তাটা ঢেলে দিলাম। তো আমি পাস্তাটা বেশি সিদ্ধ করব না, বেশি সিদ্ধ করলে একেবারে নরম হয়ে যায়, তাই সামান্য একটু সিদ্ধ করব। তো এর মধ্যে একটু দিয়ে দিলাম তেল। তো তেলটা দিয়েছি যাতে পাস্তাগুলো লেগে না যায় একটার গায়ে একটা। তো এখন দিয়ে দিচ্ছি ফুড কালার। তো প্রথমে আমি পিঙ্ক কালারটা দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো কালারটা অ্যাড করতে পারো। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে দেখো কি সুন্দর কালার হয়েছে, পিঙ্ক কালার। এবার সেম প্রসেসে আবারও আরেকটা কালারের জন্য সিদ্ধ করতে বসিয়ে দিলাম পাস্তাটাকে। তো এখন দিয়ে দিচ্ছি গ্রিন কালার। তো তোমরা তোমাদের পরিমাণ মতন কালারটা দিয়ে দেবে। এই যে দেখো পিঙ্ক এবং গ্রিনের কি সুন্দর কম্বিনেশন হয়েছে। তো কালারটা দেখতে খুব ভালো লাগছে। তো তোমরা চাইলে অন্য কালারও ইউজ করতে পারো। তো আমার কাছে দুইটা কালার পছন্দ হয়েছে, তাই আমি এটা দিয়েছি। তো এখন কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম। তো এবার আলুগুলিকে ঢেলে নিলাম। তো ঢেলে আলুগুলিকে ভালো করে ভেজে নেব। তো এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। ভালো করে নাড়তে হবে যাতে সম্পূর্ণটা লবণ আলুর মধ্যে লেগে যায়। তো 5 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে এবার হলুদ অ্যাড করে দিচ্ছি। তো হলুদটাকে ভালো করে আলুগুলির গায়ে মিশিয়ে নেব। এবার আলুগুলি ভাজা হয়ে গেছে। তো এখন এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ এবং মরিচ। তো পেঁয়াজটাকেও আলুর সঙ্গে ভালো করে ভেজে নেব। এই যে আলু পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে। তো এখন এর মধ্যে দিয়ে দেব ডিম। ডিমটাকেও ভালো করে ভেজে নেব। তো তোমরা চাইলে আলাদাও ভেজে নিতে পারো, তো আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। এই যে দেখো আলু ডিম পেঁয়াজ সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে পাস্তাগুলিকে অ্যাড করে দেব। ভালো করে মিশিয়ে দেব। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলাটা। তোমরা চাইলে ঘরের অন্য মশলাও ইউজ করতে পারো। তো ম্যাগির মশলাটা দিলে ফ্লেভারটা ভালো আসে। ভালো করে নাড়িয়ে নেব। তো এখন এর মধ্যে আরেকটু সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। তারপর দিলাম চিনি। চিনিটা একটু মিষ্টি মিষ্টি লাগার জন্য দিয়ে দিলাম। তো ভালো করে নাড়িয়ে নেব সবজিটাকে। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম পনির মশলাটা। পনির মশলাটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তা আমি একটু দিয়ে দিলাম। এই যে দেখো আমাদের পাস্তা রেডি। তো এখন গ্যাসের স্টিমটা অফ করে সসটাকে মিশিয়ে নেব। তো ভালো করে সসটাকে পাস্তার সঙ্গে মিশিয়ে নেব। তো আমাদের পাস্তা রেডি। এই যে দেখো কি সুন্দর কালারফুল পাস্তা। তো তোমরা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারো। আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, যাতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। বলো তো পাস্তাটা টেস্ট করে তোমার কীরকম লাগলো? অনেক স্বাদ লেগেছে। ওয়াও মা।